হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত 2 দিন ধরে আমার কোনো ব্লগ পাচ্ছ না তোমরা। আশা করি তোমরা আমাকে অনেক বেশি মিস করছো। কিন্তু কি হয়েছে বলো তো, আমার আগের ব্লগে কপিরাইট পড়েছে। এখন আমি ভাবতেছি আমার যে আগের ব্লগে কপিরাইট পড়েছে, এখন যদি আমি ভিডিও আপলোড করি, তখন যদি আবার কপিরাইট দেয় তখন কি হবে। সো সেটা ভাবতে ভাবতে আমার 2 দিন চলে গিয়েছে, তাই আমি আর কোনো ব্লগ আপলোড করতে পারিনি। তো যেখান থেকে আমার ব্লগটি দেখতে পাচ্ছ, প্লিজ লাভ রিয়েক্ট দিও এবং লাইক দিয়ে আমার পাশে থেকো এবং ভালো একটা কমেন্ট করো। আর আমি আজকে কোনো ব্লগ করি নেই, ব্লগটি হচ্ছে গতকালকের করেছিলাম। আর আমার মোবাইল ডিস্টার্ব দেখে আমি ব্লগ করতে পারতেছি না। তো যাই হোক, অতি দ্রুত আমি আমার সমস্যাটা ঠিক করে নিব। তো যাই হোক, আমি এখানে যে ওর বাবা সমুদ্রের যে চিংড়ি মাছগুলো এনেছিল, তো ওগুলো বেছে নিচ্ছিলাম। তো দিন ধরেই ভাবতেছিলাম যে কি দিয়ে রান্না করা যায়, কি দিয়ে রান্না করা যায়। লাউ, তো ভাবলাম যে বাসায় তো চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আর চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল এবং অনেক স্বাদের ছিল, খেয়ে একটুও খারাপ লাগে নাই। তো আমি এটাকে চিংড়ি মাছগুলোকে ছোট ছোট পিস করে নিই এবং তারপর রান্না করি। তো যাই হোক, তোমাদের যদি আমার ভিডিওগুলা যদি বোরিং লাগে সেটা আমাকে অবশ্যই জানাবে। তো সারাদিনের ব্যস্ততায় অনেক কিছুই ভিডিও করা হয় না, অনেক কিছুই দেখানো হয় না। তো যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু গ্যাস থাকে না, তো আমাকে সকালে উঠে একটু তাড়াতাড়ি রান্না করতে হয়। তো তাড়াতাড়ির মধ্যে ক্যামেরা সেটিং করো, আবার ওইদিকে আমার মোবাইলের সমস্যা, সব কিছু মিলিয়ে একটা হযবরল অবস্থা হয়ে যায়। তো তবু আমি চেষ্টা করব তোমাদেরকে ব্লগ আপলোড করার জন্য। আর এইদিকে দেখো, আমি লাউটা কেটে নিয়েছি আর এখানে তরকারি বসাচ্ছি। যে রান্না করি তা কিন্তু না, রান্নার সাথে কিন্তু বাসায় অনেক কাজ করতে হয়। বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয়, স্কুল থেকে আনতে হয়। আর মাঝে মাঝে ওর বাবা নেয়, মাঝে মাঝে আমিও নেই। তো যেদিন আমি ওকে স্কুলে নিয়ে যাই, এসে আর সময় পাই না, কোন দিক দিয়ে সময় চলে যায়, তাড়াতাড়ি কাজ করতে হয়। তারপর আবার সময় মতো গিয়ে আবার ওকে আনতে হয়। মানে ওকে নিয়ে যাওয়া আর নিয়ে আসা, এটা হচ্ছে সবচাইতে বড় কাজ। এর চাইতে বড় কোনো কাজ নেই। তারপর ওকে নিয়ে আসার পরে নিশ্চিন্ত, তারপরে আমি সব কিছু করতে পারি। কিন্তু দেখা যায় ওকে আনার পরে ওদেরকে গোসল করানো, খাওয়ানো, এগুলো করতে করতেই দুপুর হয়ে যায়। তারপর তোমার সবাই জানোই বাচ্চাকে স্কুল থেকে আনার পরে কতটুকু যুদ্ধ যায় একজন মায়ের উপরে। একজন মা কখনোই ক্লান্ত হয় না। একজন মা বাচ্চাদের পেছনে খাটতে খাটতে কখনোই ক্লান্ত হয় না। ক্লান্ত তো তখন হয় যখন তার আশেপাশের লোকজন তাকে নিয়ে বাজে মন্তব্য করে, যে তুমি এটা পারো না, ওইটা পারো না, তোমার দ্বারা এটা হয় না, ওইটা হয় না। তো একদিনে কেউ মা হয়নি, মা হতে হতে সময় লেগেছে। ঠিক তেমনি একজন পারফেক্ট মা হতেও সময় লাগবে। বা আমি এখনই পারফেক্ট সেটা আমি বলতেছি না, ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে। তো সময়ের সাথে সাথে আরও পারফেক্ট হবে। আগে কি আমরা পারফেক্ট ছিলাম যখন মা ছিলাম না, যখন মেয়ে ছিলাম? তো এমনই পরিবর্তন বলে কয়ে আসে না। আর পরিবর্তন আসে অনেক কিছু নিয়ে, পরিবর্তন হয় অনেক আঘাতে, অনেক অভিজ্ঞতায়। হুট করেই কাউকে জাজ করতে যাবেন না যে অমুক এটা পারে না, তমুক এটা পারে না। আপনি যেটা পারেন না সেটা অনেকেই নাই পারতে পারে, তাই বলে তাকে একটা বাজে মন্তব্য করে তাকে ছোট করে কি মজা পান? বিশেষ করে মহিলারা এই কাজটা করে, একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে ছোট করে। কে ছোট করে? ধরেন আপনার ফ্যামিলিতে আপনি শ্বশুরবাড়িতে গেলেন, তখন হয়তো আপনার ননদ একটা বললো, আপনার শাশুড়ি একটা বললো। সেটা মানে ঘরের যে পুরুষ থাকে তাদের চাইতে নারীরাই বেশি নারীকে জ্বালায়। আর বাহির থেকে কিছু মহিলা আসলো, যেমন চাচি শাশুড়ি, ফুপি শাশুড়ি, এরকম কেউ, খালা শাশুড়ি, দেখবেন এরাও একটা খোঁচা দিয়ে কথা বলতেছে। কেন বলতে পারতেছে? কারণ ওই যে আপনার শাশুড়ি বলতে পারতেছে, আপনার ননদ বলতে পারতেছে, সেজন্য। আপনার ঘরের মানুষ যদি ঠিক থাকে, বাইরে কেউ কিছু বলতে পারবে না। আর ঘরের মানুষ যদি ঠিক না থাকে, তাহলে বাইরের মানুষ তো বলে যাবেই। ঠিক তেমনি বাবার বাড়িতেও দেখবেন কিছু আত্মীয় স্বজন এসে খোঁচা দিবে। সেখানে যদি আপনার মা কিছু না বলে, তখন দেখবেন ওই আত্মীয় স্বজনগুলা আরও বেড়ে যাবে, আপনার মাথার উপর উঠে যাবে। তো বাসায় মূল গার্জিয়ান কিন্তু থাকে বাবা বা ভাই, স্বামী। কিন্তু একজন নারী কিন্তু সেটার একজন নারীর সবচেয়ে বড় গার্জিয়ান হয়।
তো এটা আপনি মানেন বা না মানেন, একজন মহিলার কষ্ট একজন মহিলা যদি না বুঝে তাহলে পৃথিবীর কেউ সেই কষ্টটা বুঝবে না। অন্য কেউ এসে আপনাকে ভেঙেই দিয়ে যাবে, আপনাকে ধ্বংসই করে দিয়ে যাবে। একজন নারী চাইলে অনেক কিছুই পারে। তো এটা মাথায় রাখবেন, যারা আমার ব্লগ দেখছেন, যে মা দেখছেন, যে খালা দেখছেন বা যেই দেখছেন, একজন নারী হয়ে কখনো নারীর শত্রু হবেন না। আর যদি কেউ আপনাকে ভুল বুঝে অবশ্যই সেটা ভুলটা ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করি আমাকে যদি কেউ ভুল বুঝে সে কথা দিয়ে সেটা ভেঙে দেওয়ার জন্য, মানে ভুলটা যাতে না বুঝে সেজন্য। আর বাকিটা যারা আমাকে ভুল বোঝে তারাই বলতে পারবেন। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।